নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা দেখব কিভাবে সিমলেস ভাবে আপনার যত ধরনের অ্যান্ড্রয়েড বা যেকোনো ধরনের ল্যাপটপে আপনি কিভাবে উইথআউট কানেকশন অর্থাৎ ক্যাবেলের ঝামেলা ছাড়াই ফ্রিলি ডাটা ট্রান্সফার করতে পারবেন খুব ইজিলি। ওকে, অর্থাৎ সেটা যে কোনো সাইজের ফাইল হতে পারে। আপনি খুব স্মুথলি আপনার যে নেটওয়ার্ক রয়েছে অর্থাৎ আমরা যে ওয়াইফাই ইউজ করি সেটাকে ব্যবহার করে খুব ইজিলি কিন্তু আপনি ইনস্ট্যান্ট ফাইল ট্রান্সফার করতে পারবেন। অ্যান্ড এই ইকোসিস্টেমটা কিন্তু অ্যাপেলের মধ্যে অনেক বেটার, যেটা আপনারা অনেকেই জানেন। আমরা কিন্তু অ্যাপেলের মধ্যে যে কোনো ডিভাইস থেকে তাদের অ্যাপেলের যে কোনো ডিভাইসে কিন্তু সেমলেস ভাবে ডাটা ইনস্ট্যান্ট ট্রান্সফার করতে পারে, অর্থাৎ যে কোনো ফাইল বা পিকচার যে কোনো কিছু। ওকে, সো আজকে আমরা বেসিক্যালি একটা ফ্রি টুল শেয়ার করব এবং যে টুলটি ব্যবহার করে আপনারা করতে পারবেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন। আপনার কাছে যদি আইফোনও থাকে সেখানেও ইউজ করতে পারবেন। আইফোন থেকে খুব ইজিলি আপনি কিন্তু এই আপনার যে উইন্ডোজ ল্যাপটপ রয়েছে সেখানেও কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন এটার মাধ্যমে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে প্লে স্টোরে রয়েছি। এখান থেকে আমি সিম্পলি সার্চ করছি লোকাল সেন্ট লিখে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন লোকাল সেন্ট লিখে সার্চ করার পর এরকম একটি অ্যাপ চলে আসবে। এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। সো আপনাদের অ্যাপটি যতক্ষণ ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু localsend.org এই ওয়েবসাইটে রয়েছে। এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করতে পারেন। সো এখান থেকে আমরা ডাউনলোড করবো। বেসিক্যালি আপনারা ডাউনলোডে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের যে ভার্সন রয়েছে অর্থাৎ উইন্ডোজ, ম্যাকওএস, দেন লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস সব কিছুর জন্যই কিন্তু রয়েছে। সো এখান থেকে আমি উইন্ডোজের জন্য করবো, দ্যাটস ওয়াই উইন্ডোজ। অ্যান্ড এখান থেকে ইএক্সি ফাইলটা ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে ইনস্টল দিতে খুব ইজি হবে। ওকে, সো এখান থেকে আমি ইএক্সি ফাইলটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড করে রয়েছে। সিম্পলি আমি জাস্ট ডাবল ট্যাপ করছি অ্যান্ড ডাবল ট্যাপ করার পরে এখান থেকে ইনস্টল চাইবে, ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিলাম, দেন ইয়েসে ক্লিক করে দিলাম। অ্যান্ড এর পরবর্তীতে ওকে আসবে, ওকে দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সট, এরপরে ইয়েস, দেন এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ইনস্টলে ক্লিক করলেই আপনার যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে লঞ্চ করতে বলছে, আমি এটা জাস্ট ফিনিশে ক্লিক করে দিচ্ছি। ওকে, ঠিক সেম ওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যেও কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে অ্যান্ড এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওকে, ওপেনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের যে অ্যাপটি রয়েছে সেটা ওপেন হবে। অ্যান্ড আপনারা ডেস্কটপেও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু অন হয়ে গেছে। ওকে, সো আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। এখান থেকে এটা অবশ্য অফ থাকবে, এখান থেকে অবশ্যই অনে ক্লিক করে দিবেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কুইক সেভ অন হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আপনারা সেটিংসে আসার পর নিচের দিকে আসলে এখান থেকে আপনি আপনার ডিভাইস নেমটি দেখতে পারবেন। এখান থেকে আপনি ডিভাইস নেমটি চেঞ্জ করতে পারেন। সো আমি আমার চ্যানেলের নেমটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো নেম দিতে পারেন, এটা আসলে তেমন কোনো বিষয় না। দেন এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে রিস্টার্ট সার্ভার। সো এখান থেকে আমি জাস্ট রিস্টার্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি এখন রিসিভে ক্লিক করবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভ হয়ে গিয়েছে অ্যান্ড এখান থেকে আমার অ্যাপের মধ্যেও কিন্তু চলে এসেছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনারা যদি সেটিংসে ক্লিক করেন এখান থেকে ডিভাইস নেম শো করছে। সো আমি ডিভাইস নেমটি দিয়ে দিচ্ছি ফোন অ্যান্ড এখানে কনফার্মে ক্লিক করার পর আমি একবার রিস্টার্ট দিয়ে দিচ্ছি সার্ভারটি অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি এখানেও রিসিভ করতে পারবো অ্যান্ড এখান থেকে সেন্ডেও ক্লিক করতে পারবো। ওকে, সো আমি সেন্ড ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি যদি নিয়ার বাই ডিভাইস এখান থেকে আমি যদি একবার রিলোড দেই সেক্ষেত্রে আমার যে ল্যাপটপটি রয়েছে কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু চলে আসবে। ওকে, সো এখানে এখনো আপডেট হয়নি। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন মিডিয়া, টেক্সট, ফোল্ডার, অ্যাপ, এখান থেকে অ্যাপ পর্যন্ত কিন্তু আমি শেয়ার করতে পারবো, আমার যে ফোনের অ্যাপগুলো রয়েছে সেগুলো ডিরেক্ট। অ্যান্ড এখান থেকে আমি চাইলে মিডিয়া, ফাইল যে কোনো কিছুই শেয়ার করতে পারি অথবা যে কোনো টেক্সট আমি পেস্ট করেও শেয়ার করতে পারি। সো এখান থেকে আমি মিডিয়াতে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে অ্যালাউ চাইবে, অবশ্যই অ্যালাউ দিতে হবে। অ্যান্ড এখান থেকে আমি জাস্ট একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, দেন কনফার্মে ক্লিক করে দিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ সিলেক্ট করে দিয়েছি। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডিভাইসটির নাম রয়েছে সেটা এখানে শো করছে, এখনো আপডেট হয়নি। সো এখান থেকে জাস্ট আমি এটাতে ক্লিক করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ল্যাপটপে কিন্তু ইনস্ট্যান্ট সেটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ওকে, সো সিমলেস ভাবে এভাবে আপনারা খুব ইজিলি কিন্তু যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। অ্যান্ড এখানে যদি আমি ওপেনে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন আমি যে ছবিটি সেন্ড করেছি সেটি কিন্তু এখানে শো হবে। ওকে, দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আমি এখানে সেন্ড করেছি। সো বুঝতেই পারছেন এটা বেস্ট একটা অ্যাপ। আপনার বাসায় যতগুলো ডিভাইস রয়েছে আপনি খুব ইজিলি ইন্টার কানেক্ট করতে পারবেন এবং খুব ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যাপটি একবার হলেও ইউজ করে দেখতে পারেন, আশা করি কাজে লাগবে। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।